কেড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মার্কুই স্ট্রিট সহ নিউ মার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় 120টি থাকার হোটেল রয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ ব্যবসা নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। কিন্তু প্রতিবেশী দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে মিনি বাংলাদেশ নামে খ্যাত কলকাতার নিউ মার্কেট এলাকায়। খাবারের হোটেল ও ছোটখাটো ব্যবসা, বিশেষ করে শাড়ি গার্মেন্টসের ব্যবসার পর এবার বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে নিউ মার্কেট চত্বরের থাকার হোটেলগুলো। গত বছরের জুলাই থেকেই পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। চলতি ফেব্রুয়ারিতে অবস্থা আরও সংকটময় হয়ে উঠেছে। গত 6 মাসে ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। কেউ কেউ এরই মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলেছেন, আবার কেউ ব্যবসা বন্ধের কথা ভাবছেন। এখন যা সিচুয়েশন রয়েছে, দেখো মার্কো স্ট্রিট কেন, শুধু মার্কো স্ট্রিট নয়, অন্য এরিয়াও এফেক্টেড, যেগুলোতে বাংলাদেশি টুরিস্ট বেশিরভাগ আসে এবং তারা এখানে থাকে। তো হ্যাঁ, এখান তো বিজনেসের ক্ষেত্রে কেউ আসছে না, টুরিস্ট কেউ আসছে না, এবং যারা মেডিকেল পারপাস আসছে তারা খুবই কম, একদম পার্সেন্টেজ নেই বললেই চলে। তারা এখানে কিছু হোটেলে থাকছে, বাট বেশিরভাগই হোটেল খালি, এবং যারা ইন্ডিয়ান কিছু গেস্ট আছে তারাই আছে। কিন্তু এই এরিয়াটা বাংলাদেশ ক্লায়েন্টই বেশি থাকে এবং গেস্ট থাকে, সেই ক্ষেত্রে সবাই এফেক্টেড, বাংলাদেশের ক্লায়েন্ট না আসাতে এবং টুরিস্ট না আসাতে। পার্সেন্টেজ অনেক কম, এবং সিচুয়েশন আস্তে আস্তে খারাপের দিকেই যাবে। যতক্ষণ পর্যন্ত এগুলো ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তো এই এরিয়াটা আবার সেই পুরনো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।